আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তা বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা দাবিতে সারা দেশে র্যালি, বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী। হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী। ঝিনাইদহে র্যালি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। পরে সমাবেশে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম, মোহাম্মদ আবু বকর ও অন্যরা। নওগাঁয় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী। সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী। সমাবেশে বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ ও অন্যরা। তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে খুলনার তেরোখাদায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি। শরীফ শাহ কামাল তাজের নির্বাচনী সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠানে ডক্টর এস.এম. মকিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শেখ কামরান হাসান ও বিশেষ অতিথি ছিলেন শেখ সোহেল রানা, রফিকুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান ও অন্যরা। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় যুব সমাজ উপস্থিত ছিলেন। উন্নতি করব, সাদাবাজি দূর করব, মাদক দূর করব, এরকম যে সমস্ত কার্যক্রমের দ্বারা দেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, আমরা সেটিকে নিবারণ করব। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দীর্ঘ 8 বছর পর গাইবান্ধা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল নির্বাচন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে সমাবেশ করে প্রায় 10,000 নারী পুরুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম। ময়মনসিংহের বেকার নারীদের স্বাবলম্বী করতে 6 মাসের প্রশিক্ষণ শেষে 10 জনকে সেলাই মেশিন দিয়েছে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা। ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার 7 নং ওয়ার্ডে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠোন বৈঠক হয়েছে। বক্তৃতা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু ও অন্যরা। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে নরসিংদীর পলাশে জনসভা ও র্যালি করেছে গজারিয়া ইউনিয়ন জাকের পার্টি। শেরপুরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান। শেরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সে সময় তারেক রহমান ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করা হয়। চট্টগ্রামের মিরেশ্বরায়ে তারেক রহমান ঘোষিত 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও 15টি ইউনিয়নে 31 দফা লিফলেট বিতরণ করা হবে বলে জানান দলীয় নেতৃবৃন্দ। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।